রাত 2টো বাজে, সারা বাড়ি ঘুমাচ্ছে কিন্তু আপনার চোখে ঘুম নেই। মাথার ভেতর হাজারটা চিন্তার ট্রাফিক জ্যাম। কাল অফিসে কি হবে? ভবিষ্যতে কি করব? ছেলেটার ভবিষ্যৎ কি হবে? মাসের শেষে ইএমআই কিভাবে দেব? আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এই পরিস্থিতির শিকার হয়েছি, তাই না? আমরা ভাবি টেনশন করা বা দুশ্চিন্তা করা বুঝি খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর যারা সত্যিকারের বুদ্ধিমান বা স্মার্ট মানুষ তারা কখনো এভাবে টেনশন করে না? না, এর মানে এই নয় যে তাদের জীবনে কোনো সমস্যাই নেই বা তাদের ব্যাংক ব্যালেন্স উপচে পড়ছে। তাদের জীবনেও ঝড় আসে, সংকট আসে। কিন্তু তারা সেই সংকটের সময় মাথা খারাপ করে না, বরং এমন কিছু নির্দিষ্ট কাজ করে যা সাধারণ মানুষ এড়িয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু গোপন অভ্যাস ও কাজের কথা শেয়ার করব যা বুদ্ধিমান মানুষেরা টেনশনের বদলে করে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কথা দিচ্ছি আপনার ভাবনার জগৎ পুরোপুরি বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। ১. তারা সার্কেল অফ কন্ট্রোল বুঝেন। সাধারণ মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তারা এমন জিনিস নিয়ে চিন্তা করে যা তাদের হাতেই নেই। যেমন কাল যদি বৃষ্টি হয়, বস যদি রেগে যায়, মানুষ কি ভাববে। কিন্তু বুদ্ধিমান মানুষরা জানেন তাদের শক্তি কোথায় খরচ করতে হবে। তারা সার্কেল অফ কন্ট্রোলে বিশ্বাস করেন। যে বিষয়গুলো তাদের নিজের হাতে আছে, যেমন নিজের রাগ নিয়ন্ত্রণ করা, নিজের কাজের দক্ষতা বাড়ানো, নিজের ব্যবহার ঠিক রাখা, তারা শুধু এগুলো নিয়েই ভাবেন। উদাহরণস্বরূপ, আজকের দিনে যুব সমাজের আচরণ বা চারপাশের পরিবেশ খুব দ্রুত বদলাচ্ছে। একজন সাধারণ মানুষ এই প্রজন্মের অধঃপতন নিয়ে শুধু হা হতাশ করবে আর টেনশন করবে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানবেন পুরো সমাজ বদলানো তার হাতে নেই, কিন্তু নিজের পরিবারের পরিবেশকে সুস্থ রাখা তার হাতে রয়েছে। তারা অযথা দুশ্চিন্তা না করে সঠিক পদক্ষেপ নেন। ২. তারা দায়িত্ব ভাগ করে নিতে জানেন। টেনশনের সবচেয়ে বড় কারণ কি জানেন? সব কাজ আমাকেই করতে হবে আর আমাকে নিখুঁতভাবে করতে হবে, এই মানসিকতা। বুদ্ধিমান মানুষেরা সুপারম্যান সাজার চেষ্টা করে না, তারা জানেন একা পৃথিবীর সব বোঝা টানা যায় না। তারা তাদের ইগোকে পাশে সরিয়ে রেখে সাহায্য চাইতে দ্বিধা করেন না। তারা পরিবারের শক্তির কদর করেন। নিজের কাজের চাপ কমাতে তারা পরিবারের অন্যান্য সদস্যদের, যেমন বাবা, মা বা ভাইয়ের সাথে ঘরের ছোট বড় দায়িত্বগুলো ভাগ করে নেন। তারা জানেন যে কাছের মানুষদের উপর ভরসা করলে কাজের মানও বাড়ে এবং মানসিক চাপও কমে। এই ছোট একটা অভ্যাস তাদের মাথাকে কতটা হালকা রাখে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। টেনশন করার চেয়ে মানুষের সাথে মিলেমিশে সমাধান বের করাতেই তারা বিশ্বাসী। ৩. আসল প্রোডাক্টিভিটির অর্থ তারা জানেন। আপনারা হয়তো ভাবেন বুদ্ধিমান মানুষেরা সারাদিন শুধু কাজ আর কাজ নিয়ে মেতে থাকে। একদম ভুল। তারা অত্যন্ত প্রোডাক্টিভ হন, কিন্তু এর পেছনে তাদের আসল উদ্দেশ্যটা অন্যরকম। তারা নিজেদের কাজগুলোকে এত সুন্দরভাবে রুটিন আর সিস্টেমে ফেলে দেন যাতে খুব কম সময়ে সেরা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু কেন তারা এই প্রোডাক্টিভিটির পেছনে ছোটেন? শুধু কি আরো টাকা কামানোর জন্য? না, তাদের আসল উদ্দেশ্য হলো নিজেদের জন্য সময় বের করা। তারা প্রোডাক্টিভ হন যাতে দিনের কাজটা তাড়াতাড়ি শেষ করে বাকি সময়টা পরিবার এবং বন্ধুদের সাথে প্রাণ খুলে কাটাতে পারেন। কারণ তারা খুব ভালোভাবে বোঝেন যে মানসিক শান্তি আর সম্পর্কগুলোর চেয়ে বড় কোনো সম্পদ এই পৃথিবীতে নেই। যখন আপনার প্রিয় মানুষগুলো আপনার পাশে থাকে তখন টেনশন এমনিতেই ধারে কাছে ঘেঁষতে পারে না। ৪. তারা সমস্যার মূল কারণ খুঁজে বের করেন। টেনশন আসলে কোনো রোগ নয়, এটি একটি উপসর্গ। বুদ্ধিমান মানুষেরা যখন কোনো সমস্যা দেখেন তারা সমস্যার বাহ্যিক রূপ নিয়ে মাথা ঘামান না, তারা সোজা শেকড়ে চলে যান। ধরে নিন ঘরের শিশুটি কিছুতেই পড়তে বসতে চায় না, জেদ করছে। একজন সাধারণ মানুষ এই পরিস্থিতিতে মারাত্মক টেনশন করবেন, রেগে যাবেন বা হতাশ হয়ে পড়বেন। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ তারা চিৎকার বা টেনশন না করে মনস্তাত্ত্বিক দিকটি বোঝার চেষ্টা করেন। তারা ভাবেন বাচ্চাটা কেন এমন করছে, ওর কি পড়াটা একঘেয়ে লাগছে, ওর কি অন্য কোনো কষ্ট হচ্ছে। তারা সমস্যার গভীরে গিয়ে সমাধান বের করেন। তারা জানেন চিৎকার বা দুশ্চিন্তা করলে পরিস্থিতির অবনতি ছাড়া উন্নতি হবে না। তারা সমস্যার শেকড় ধরে টান দেন আর টেনশন আপনা আপনাই গায়েব হয়ে যায়। ৫. তারা প্ল্যান বি তৈরি রাখেন এবং বর্তমানকে গ্রহণ করেন। বুদ্ধিমান মানুষেরা জানেন জীবন কোনো সিনেমা নয় যে সবকিছু সবসময় স্ক্রিপ্ট অনুযায়ী চলবে। আপনি যত ভালো প্ল্যানই করুন না কেন, মাঝে মাঝে তা ব্যর্থ হবেই। যখন কোনো কাজ তাদের প্ল্যান অনুযায়ী হয় না তখন তারা মাথায় হাত দিয়ে বসে পড়েন না,
তারা সবসময় মনে মনে একটা প্ল্যান বি তৈরি করে রাখেন। আর যদি প্ল্যান বি কাজ নাও করে, তারা বর্তমান পরিস্থিতিকে খুব দ্রুত মেনে নিতে পারেন। তারা নিজেদের বলেন, ঠিক আছে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এখান থেকে আমি কি শিখতে পারি এবং সামনে কিভাবে এগোতে পারি। অতীত নিয়ে আফসোস আর ভবিষ্যৎ নিয়ে ভয়, এই দুটোকে তারা নিজেদের জীবনে প্রশ্রয় দেন না। বন্ধুরা, টেনশন করাটা খুব সহজ, এটা আমাদের ব্রেইনের ডিফল্ট সেটিং, কিন্তু দুশ্চিন্তা করে আজ পর্যন্ত কেউ কোনো সমস্যার সমাধান করতে পারেনি। বুদ্ধিমান মানুষেরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না, তারা আমাদের মতোই মানুষ, শুধু তফাৎ হলো তাদের দৃষ্টিভঙ্গিতে। তারা জানেন যে পরিস্থিতিকে হয়তো সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু সেই পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া কেমন হবে সেটা সম্পূর্ণ নিজের হাতে। তাই আজ থেকে যখনই কোনো বিষয়ে টেনশন হবে, নিজেকে প্রশ্ন করবেন, এই বিষয়টার উপর কি আমার কোনো নিয়ন্ত্রণ আছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে কাজ শুরু করুন। আর যদি উত্তর না হয়, তবে সেটা নিয়ে ভেবে নিজের সময় আর শান্তি নষ্ট করা বন্ধ করুন। আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন আর আপনার মনে হয় এই কথাগুলো আপনার জীবনের টেনশন কমাতে সাহায্য করবে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার জীবনের কোন বিষয়টি নিয়ে আপনি সবচেয়ে বেশি টেনশন করেন, কমেন্ট করে আমাদের জানান। আমরা হয়তো পরবর্তী ভিডিওতে তার সমাধান নিয়ে আলোচনা করব। আর এভাবেই নিজের জীবনকে আরো সুন্দর ও পজিটিভ করে তুলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আর দুশ্চিন্তা থেকে আজই বিদায় জানান। ধন্যবাদ।